হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। এখন বাজে সকাল 4:30। আর আমি আর মা এই যে স্নান করে রেডি হয়ে গেছি, আর বাবা এখন গেল স্নান করতে। তো বাবা আসলে তারপরে আমরা সবাই মিলে মন্দিরে যাব। এই দেখো, আমি সারা রাত ঘুমাইনি, তো চোখ মুখ কিরকম লাগছে। আসলে 3টের সময় উঠেছি, তো শুয়েছি এই ধরো 12টার সময়। আর 12টার সময় শুয়ে আমি ভাবছি 3টে উঠতে হবে, তো এটা ভেবেই আমি আর সারা রাত ঘুমাতে পারিনি। তো তারপরে দেখো, এখানে আসার পরে দেখি কত ভিড়। মানে আমরা এসছি ধরো এই 4:45 নাগাদ, তাহলে 4:45টায় এসে এত লাইন। তাহলে ভাবো যে আমাদের আগে যারা এসছে তারা কটার সময় এসে লাইন দিয়েছে, মানে 4টে 3:30 এরকম এসে সবাই লাইন দিয়েছে, এতটা ভিড় ছিল। আর যেহেতু মন্দির খুলবে 5:30টায়, তো আমরা এই জন্য অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। পুজো দিতে দিতে সেই 10টা বেজে গেছিলো। তাহলে ভাবো, মানে 5টা থেকে 10টা অবধি এরকম লাইনে দাঁড়িয়ে থাকা। তারপরে দেখো যে আমরা দাঁড়িয়েছিলাম, তো মাথা খুব যন্ত্রণা করছিল বলে এই দেখো মামা চা নিয়ে এসছে। কিভাবে চা নিয়ে এসছে দেখো, একটা এই কি বলে এটাকে, ফয়েল পেপার বলে না কি বলে আমি জানি না, ওই পেপারে করে নিয়ে এসেছিল। আর এই বাচ্চাটা দেখো, মানে আমি ভিডিও করছিলাম বলেও একটু চুপ হলো, নাহলে ও কান্না করেই যাচ্ছিল। মানে বাচ্চা মানুষ তো কতক্ষণ এবার দাঁড়িয়ে থাকতে পারে। ওর মাও মানে বিরক্ত হয়ে গেছিলো যে মানে ও কান্না থামাচ্ছেই না বলে। তারপরে আমি একটু ভিডিও করছিলাম বলে ও ভিডিও দেখে তারপরে একটু কান্নাটা স্টপ হলো। তো এই দেখো, আমরা পুজো দিয়ে চলে এসেছি। তারপরে আমি আর মা একই ড্রেস পরেছিলাম। আসলে মা ওই কুর্তিটা আগের দিন পরে এসেছিলো বলে মা শাড়ি পরেই পুজো দিয়েছে, তো মা বলছিল শাড়ি পরেই যাবে। তো আমি বললাম, না দেখো, আমিও এটা পরে আছি, তো তুমিও ওই ড্রেসটাই পরো, তাহলে পুরো একই রকম লাগবে। তাই জন্য মা ওটা পরেছিল। তারপরে দেখো, মন্দির থেকে আসতে যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, তাই কোনো রকমে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। কারণ বাড়িতে আমরা চাইছিলাম যাতে সন্ধ্যের আগে আমরা পৌঁছে যাই, তো নয়তো অনেক রাত হয়ে যায়। এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে আমার দাদু ফোন করে বলল যে তোরা যখন ওই রাস্তা দিয়েই আসছিস, তাহলে ওখানে একটা স্কন আছে আর নিতাইয়ের বাড়ি আছে, ওটাও তোরা দেখে আয়। তো তাই জন্য আমরা প্রথমে ওই স্কন মন্দিরে যাচ্ছিলাম। তো এই দেখো, স্কন মন্দিরে আমরা চলে এসেছি। আর মানে কতটা সুন্দর, এইসব জায়গায় আসলেই মনটা জানি কেমন একটা আলাদাই, মানে সুখ শান্তি পায়। তো এই যে এখন আমরা ভিতরে যাচ্ছি। আর এইখানে দেখো, সিঁড়িতে উঠতেই খুব সুন্দর একটা ছবি ওরা এখানে লাগিয়ে রেখেছে। তো এটা মহাভারতের যুদ্ধের সময়কার সিন এটা। তো শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি যুদ্ধ করব না। তো শ্রীকৃষ্ণ যেহেতু অর্জুনের টিমে ছিল, আর ভীষ্ম এখানে অর্জুনকে তীর মেরেই যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ খুব রেগে যায়। আর রেগে গিয়ে এই রথের চাকাটা হাতে তুলে নিয়ে গিয়ে ভীষ্মকে মারতে যায়। তো যেহেতু শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি যুদ্ধ করব না, তো এখানে এটাই দেখাচ্ছে যে ভগবান ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাটাকেও ভাঙতে পারে। ভগবান তার ভক্তকে এতটাই ভালোবাসে। যদি ভক্তও তাকে ঠিক সেরকমভাবে ভালোবাসে, তখন ভগবান ভক্তের জন্য তার প্রতিজ্ঞাটাকেও মুছে ফেলতে পারে। আর এই দেখো, ভিডিও করছিলাম বলেই দাদুটা এসে আমাকে বলল, না আর ভিডিও করা যাবে না এখানে ভিতরে। তো তারপরে আমরা এই যে, এখান থেকে বেশি দূর না নিতাইয়ের বাড়ি, তো এখান থেকে আমরা নিতাইয়ের বাড়িতে যাচ্ছিলাম। তো হেঁটেও যাওয়া যায়। তো এই দেখো, নিতাইয়ের বাড়িতে আমরা চলে এসেছি। আর বাইরে এখানে একটা ঠাকুমা দাঁড়িয়েছিল, যিনি আমাদেরকে তিলক পরিয়ে দিচ্ছিল। তো তারপরে ভিতরে যাওয়ার পরে ওরা আমাকে আর ভিডিও করতে দেয়নি। তো এই দেখো, ওখান থেকে বেরিয়ে অনেকটা রাস্তা আমরা চলে এসেছিলাম, কিন্তু কোনো ভালো হোটেল পাচ্ছিলাম না। তো তারপরে দেখো এই হোটেলটায় আসলাম। এটা কৃষ্ণনগরের একটু আগে হবে। তো ওইখানে আমরা এই হোটেলটায় তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চটা করে এই যে বেরিয়ে পড়লাম। তো এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। তো এইদিকে এসে দেখি এখানে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটাও এর জন্য খুব ভালো লাগছিল।
আর এখান থেকে আমার মামাবাড়ি একটুখানি, তো মামা এখানেই আরেকটুখানি যাবে, তারপরে মামা নেমে যাবে। আর বাবা এসে আমাকে চাটা দিল। আমি গাড়ির ভিতরে বসেই চা খাচ্ছিলাম, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো আমার এমনিই ঠান্ডা লেগেছে, তো বৃষ্টিতে ভিজলে আরও ঠান্ডা লেগে যাবে। তো চা খাচ্ছিলাম আর চায়ের কাপের গন্ধ শুঁকছিলাম, তো মানে ওটা একটা মাটি মাটি গন্ধ বেরোচ্ছিলো, তো আমার মনে হচ্ছিলো আমি কাপটাকেও খেয়ে নিই। কারণ মা বলে যে আমি নাকি ছোটোবেলায় মাটি খেতাম, তো আমার মাটির গন্ধ খুব ভালো লাগে। তো মামা দেখো মামার বাড়ি চলে এসেছে, তো মামা এই যে চলে গেল। তো এখানেই ভিডিওটা স্টপ করলাম, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।